আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানের ৭৩ দলের মধ্যে জাহান্নামী ৭২ দলের একটি হলো সেকুলার ইসলাম। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে দুটি কথা আপনাদের উদ্দেশ্য। আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের মুসলমানরা প্রথমে মনে করে মুসলমানের কোনো দল মত কিছু নেই, না আপনি বললেই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, বনি ইসরায়েলের ছিল ৭২ দল, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩টি দল। এই ৭৩টি দলের মধ্যে একটি দল হবে জান্নাতবাসী এবং ৭২টি দল হবে জাহান্নামী। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উক্ত দল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবীরা যে পথ অনুসরণ করছি সেটি হলো প্রকৃত ইসলাম, প্রকৃত আমার দেখানো পথ এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থা। প্রিয় বন্ধুগণ, বর্তমান আমাদের এই জগতে যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, মুসলিম দেশগুলো রয়েছে, সে প্রত্যেকটি দেশের মধ্যেই এই বিভিন্ন প্রকার উগ্রবাদী ইসলাম, ইসলামের নামে ভণ্ডামি, ইসলামের নামে রাজনীতি নিয়োজিত রয়েছে। প্রকৃতপক্ষে যারা ইসলাম করে, যারা ইসলামের প্রকৃত অনুসারী, তারা সব সময় আল্লাহ রাসূল এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর নির্ভর করে এবং তাদের দেওয়া হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। ইসলাম নিয়ে কোনো রাজনীতি, কোনো ব্যবসা, কোনো ভণ্ডামি করে না। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। দ্বিতীয় প্যারা, সেকুলার ইসলামের ইতিহাস ও প্রসার। সেকুলার ধারাটি প্রধানত পশ্চিমা ঔপনিবেশবাদ ও আধুনিকতা প্রচেষ্টার প্রভাবে মুসলিম সমাজে প্রবেশ করে। ২০ শতাব্দীতে তুরস্কে কামাল আতাতুর্ক মিশরের সেকুলার আধুনিকতাবাদী রাজনীতিবিদরা ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। তারা দাবি করে ধর্ম এবং রাজনীতি মিলিয়ে রাখলে বিভিন্ন ধর্ম ও দৃষ্টিভঙ্গির মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে। তৃতীয় প্যারা, আকীদাগত ভুল ও বিপর্যয়। সেকুলার ইসলামের যে মূল ধারণা তা অবলম্বন করে তা হলো ইসলাম রাজনীতি বিচ্ছিন্ন করা যায়, কিন্তু কুরআন ও সুন্নাহ বরাবরই ইসলামকে বিধান সৃষ্টিকারী ধর্ম হিসাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে খারাপ মনে করে সে কাফের। সূরা নূর ৪৮ নম্বর আয়াত। এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদের দ্বীনের বাইরে নতুন কিছু আনবে তা প্রত্যাগত। সহিহ বুখারী ২৬৯৭। সেকুলার ধারার এই প্রয়াস নতুন বিধান তৈরি করার প্রবণতারই এক রূপ। চতুর্থ প্যারা, ইবাদত ও কর্মদৃষ্টিতে বিচ্ছিন্নতা। সেকুলার ইসলাম অনেক মানুষ নামাজ, রোজা, দান ইত্যাদি ইবাদতকে সামাজিক দায়িত্ব বা ঐতিহ্য বলে দেখে, নৈতিক রাজনৈতিক নির্দেশ হিসাবে নয়। ফলত তাদের মূল নীতি যেমন ন্যায়, আদব, সমাজসেবা, অর্থনৈতিক ন্যায় এগুলো প্রাযুক্তিকভাবে পালন থেকে সরে যায়। পঞ্চম, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও প্রহসন। সেকুলার ইসলামবাদীরা প্রপাগান্ডা হিসাবে ধর্মের কথা বললেও তাদের রাজনীতি ও রাষ্ট্রনীতি ধর্মীয় আইন আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকে না। তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। নির্বাচনে ভোট প্রার্থনায় ধর্মকে তুলে ধরে,
কিন্তু বাস্তবে আইন বিধানে ধর্মকে বাদ দিয়ে যায়। এরই নাম সেকুলার ইসলাম, যা আমরা বাংলাদেশে অহরহ দেখতে পাচ্ছি। ইসলামিক দলগুলো প্রকৃত খেলাফতকে বিসর্জন দিয়ে তারা এই সেকুলার ইসলাম ধর্মকে ব্যবহার করে ধর্মের রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে। সত্যি কথা যেই বলতে যায় সেই অন্য দলের দূষর, সেই কাফের, সেই মুশরিক, সে কিছু বুঝে না। যত বুঝ তারাই বুঝে ফেলেছে, তারাই ইসলামের কর্ণধার হয়ে দাঁড়িয়েছে এখন, আর ইসলামকে ডুবিয়ে দিয়েছে রসাতলে। আজ এই দেশে আসমানি বালা মুসিবত এবং জমিনের বালা মুসিবত দেশ একটি ধ্বংসস্তূপে ধীরে ধীরে পরিণত হতে যাচ্ছে। ষষ্ঠ ফেরা আহলুস সুন্নাহ ওয়াল জামা ও ইমামগণের দৃষ্টিভঙ্গি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই ও ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইয়ের মতে ধর্ম ও রাজনীতির মধ্যে বিচ্ছিন্নতা কুফর ও শিরক প্রবণ ধারণার দিকে ধাবিত করে। তারা বলেন, আল্লাহর বিধান মানব সমাজের নীতি ও আইনেও প্রযোজ্য। ইবনে তাইমিয়া, ইমাম গাজ্জালি, ইবনে কাসির প্রমুখুল উম্মাহ এ মন্তব্য দিয়েছেন যে সেকুলারবাদ ইসলামের মূল নীতি ধ্বংস করার ষড়যন্ত্র। সপ্তম পেরা ইসলামিক ঐতিহাসিক ও চিন্তাবিদদের বিশ্লেষণ। ইসলাম ও সেকুলারিজম সম্পর্কিত গ্রন্থগুলোতে বলা হয়েছে, সেকুলারবাদীদের উদ্দেশ্য মূলত ধর্মকে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করা। উদাহরণস্বরূপ, পুরাতন গবেষণায় বলা হয়েছে যে সেকুলার নীতিবাদ ইসলামের সমগ্র জীবন ব্যবস্থা দাবি অস্বীকার করে। নোবেল চিন্তাবিদ ও ইসলামী চিন্তাবিদরা এ ধারার বিপক্ষে সতর্ক করেছেন, কারণ এটি মনে করে যে ধর্ম ও রাষ্ট্র একসাথে না থাকতে পারে, যা ইসলামের স্বরূপ ও নির্দেশিত সীমা লঙ্ঘন করে। অষ্টম পেরা ক্ষতিকর প্রভাব ও বিভ্রান্তি। সেকুলার ইসলামের প্রচলনটার ফলে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং কিছু মানুষ ইসলামকে শুধু নামাজ রোজা সীমাবদ্ধ রাখে, রাষ্ট্র ও আইনকে বাদ পড়ে। ফলশ্রুতিতে সমাজে নৈতিক অবক্ষয়, আইন শৃঙ্খলা বিঘ্ন এবং ধর্মহীনতা প্রবণতা বৃদ্ধি পায়। নবম পেরা কুরআন ও হাদিসের আলোকে সমালোচনা। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার আনীত বিধানকে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরা তাওবা 9 নম্বর সূরা 64 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামকে বিভক্ত করো না, আমি আল্লাহর কাছে তোমাদের দায়িত্বের জন্য সাক্ষী। তিরমিজি শরীফ। সেকুলার আন্দোলনের মাধ্যমে ইসলামকে বিভক্ত করার প্রক্রিয়া হাদিস দ্বারা কঠোরভাবে নিন্দিত। দশম পেরা উপসংহার ও আহ্বান। সেকুলার ইসলাম একটি বিপজ্জনক ভ্রান্ত ধারা, কারণ এটি ইসলামের সার্বিক তত্ত্ব ও শরিয়াকে পরিত্যাগ করে। আমাদের করণীয় হলো, 1. আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিধানকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। 2. ইসলামী আইন ও নীতি অনুসরণ করা। 3. উগ্র ও বিভ্রান্ত ধারার বিরুদ্ধে সচেতন থাকা। 4. কুরআন ও সুন্নাহর আলোকে ঐক্য রক্ষা করা। ইসলামের ধর্ম ও রাষ্ট্র মিলিত, সেকুলারবাদ এ মিল ভেঙে দেওয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে বর্তমান সমাজ যে অনুসারে চলছে, এই সেকুলারিজম, উগ্র জিহাদি, উগ্র খারিজি, এই 72 কাতারদের এক রমরমা ধর্ম ব্যবসা করছে। তারা প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা শতাব্দী পরপরেই এরকম উগ্রবাদী ইসলামের মধ্যে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু সত্যিকারের ইসলাম, সত্যিকারের ধর্ম আবার শতাব্দী পরপরেই জীবিত হয়ে ওঠে। প্রিয় বন্ধুগণ, অবশ্যই আপনার ইমানকে হেফাজত করুন, এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে দূরে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ পাক সকলের ইমান ও আমলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।